বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাড়ির রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। বেটুরামকে স্কুলের জন্য রেডি করে দিয়েছি। ওর টিফিনে কিন্তু আমি ফল ভরে দিলাম। আর আজকে ওকে একটু ভাত খাইয়ে পাঠাবো, যেহেতু ওর প্রচণ্ড পরিমাণে সকালবেলায় গা বমি হচ্ছে আর অম্বল অম্বল করছে। তো হরলিক্স খেয়ে যাচ্ছিলো, তো এখনও ওকে হরলিক্স দেবো না। একটু অল্প ভাত, তো খেতে চায় না ভাত, তাও আমি অল্প একটু ওকে ভাত খাইয়ে দেবো। আর টিফিনে আমি ড্রাই ফ্রুট আর ফল দিয়েছি, খাবে। তো চলো এখন একটু ভাত খাওয়াবো, এই অল্প করে বাটি করে খাওয়াচ্ছি, এটাই কারণ যেহেতু ওকে থালায় দিলেই ও রেগে যাবে। থালায় ভাত নিয়ে আসা ও জানে প্রচুর ভাত নিয়ে আসে, তো সেক্ষেত্রে আমি অল্প একটুখানি ভাতই ওকে ডিমের অমলেট দিয়ে খাইয়ে দিলাম। আর ওদের আজকে প্রজেক্ট ছিল, সেই প্রজেক্টটা হাতে ও নিয়ে বসবে, সেভ টাইপ সেভ লাইফ। তো আমি ব্যাগটা দিয়ে ওকে ভালো করে বসিয়ে দিচ্ছি। আর সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা আছে, আর ওই জন্য আমি ওকে রেডি করে বসিয়ে দিলাম ভালো করে। তো বেটুরাম এখন স্কুলে আসতে গেল। সকালটা আমার এইভাবেই শুরু হয়, বেটুরামকে উঠিয়ে তাড়াতাড়ি করে রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দিয়ে বাড়ির সমস্ত কাজ। এদিকে বিছানাটা ভালো করে গুছিয়ে রেডি করে নিলাম। আর বিছানার মধ্যে এখন তো জানোই, লেপ কাঁথা বালিশ সমস্ত কিছু যেগুলো থাকে সেগুলো সব গোছানো। সকালবেলা চতুর্দিকটা বেশ সুন্দর করে গুছিয়ে বাগিয়ে না ঝাড় দিলে বেশ ভালো লাগে না, কেমন যেন একটা অগোছালো টাইপের লাগে। তো চলো, তারপর তো চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে এসে চা, সবার জন্য চা করতে হবে। সকাল রান্নাঘরটা তো আর আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। এখন সবার জন্য চা, ওদিকে দিদি বাসন দেওয়া হয়ে গেছে, ওই দিদিকে চা দিলাম, মাকে দিলাম, তারপর তোমাদের দাদাকে দিলাম, তারপর লাস্টে আমি নেব। তো একের পর এক দেওয়া করা সমস্ত কিছু, একটার পর একটা কাজ তো থাকেই। বলো, সকালবেলা মেয়েদের যে বাড়িতে টুকটুক ঘোরানির কাজ কম থাকে না। গুছিয়ে বাগিয়ে পরিপাটি করে সমস্ত কাজ করাটা কিন্তু মুখের কথা না। হ্যাঁ, তাও করতে হবে, একেবারে কেউ শিখে আসে না, একটু একটু করে সবাই আস্তে আস্তে কাজ করতে করতে সবার কিন্তু অভ্যাস হয়ে যায়। তো চলো, আজকে সকালবেলা বসে পড়েছি অনেক দিন পর দুধের সর দিয়ে একটু মুড়ি। মা থাকলে এটা খুব সুন্দর করে মাখিয়ে দেয়। এখনও পর্যন্ত গেলে সকালবেলা মা দুধের সর দিয়ে একটু মুড়ি দেয়, আবার একটু চা দেয় সাথে, বেশ ভালোই লাগে মাঝে মাঝে। তো আমি এটা খেতে খুব পছন্দ করি। তো অনেক দিন পর ভাবলাম আজকে একটু দুধের সর আছে, একটু নিয়ে নিলাম, তার সাথে একটু দুটো বিস্কুট। আজকে আর জলখাবেলায় কিছু খাবো না, এই সকালে খেয়ে নিলাম ব্যাস একদম সেই দুপুরে খাবো। তো একটু খেতে বেশ ভালোই লাগে দুধের সর দিয়ে, আর সাথে একটুখানি চা। তো একটু চা করেও নিয়েছি, দেখো খেতে বসে পড়েছি। এখানে তো আর কেউ দেবার নেই, আমাকে নিজে নিয়েই খেতে হবে, কিছু করার নেই। সবসময় তো মাকে কাছে পাবো না, একমাত্র মাই মুখের সামনে দেয়, তাছাড়া দেওয়ার মতন কেউ নেই। দেখো, নিজেই বসে পড়েছি একটুখানি চা মুড়ি নিয়ে। সকালবেলাটা কাজ গোছানো বাগানো হয়েছে, চা খাওয়ার অভ্যাসটা সেরকম নেই, কিন্তু সকালবেলাটা এখন আবার একটুখানি ঠান্ডার সময়টা খাই, ঠান্ডার সময়টাতেই খাই, গ্রীষ্মকালে অতটা সেরকম খাই না। তারপর চলে এসেছি, দেখো স্নান টান করে আমি ফুল তুলতে। তো এদিকে দেখো, আগে পুজো করে নেব, তারপর যাবো রান্নাবান্নায়। তো এখন ফুল একটু একটু করে এদিক ওদিক করে আমি তুলে নিয়ে আসি। আর বাড়িওয়ালা কাকুরা সবার আগে ফুল তুলে নেন, আমি লাস্টে তুলি, যেহেতু ওনাদের কাছে সব সময় আমি চাই ওনারা তুলে নিই, তারপর আমি ফুল তুলি। তো কাকু সকালবেলা ফুল তুলে নেয়, আমার জন্য রাখে, একবারে রাখে না যে তা নয়, যথেষ্ট ফুল রাখে। তো আমি কোনো দিনই আগে তুলি না, অনেকটা বেলাতে ফুল তুলি। তো সব মিলিয়ে দেখো অনেকটা ফুল পেয়েছি। আর আজকে আমি ঠাকুরকে অনেকটা ফুল দিয়ে সাজাতেও পেরেছি, দেখো খুব সুন্দর করে সাজিয়েছি। আর পুজো করার সময় একটুখানি ফুল না হলে যেন তৃপ্তি হয় না মনের, এরকম একটা মনে হয়। যেদিন ফুল পাই না সেরকম যেন কেমন একটা মনে হয় যে আজকে ঠিক পুজোটা জমলো না, এরকম ব্যাপার। তো চলো, এবার সবজি কাটার পালা, বসে পড়েছি সবজি নিয়ে। আর আমি অলরেডি কাঁচকলা ভেন্ডি কেটেছি। আর এই যে খোলাগুলো দেখছো, এগুলো রেখে দিতে হবে, আমার বেডরুমের জন্য কাঁচকলার খোলা কাটা করতে হবে, খুবই পছন্দ করে। তো আমি এগুলো গুছিয়ে পলিথিনের মধ্যে রেখে দিলাম। তো এটা একদিন আমার বেডরুমকে কাঁচকলার খোলা কাটা করে দেবো। তো চলো, বাকি সবজিগুলো দেখো আমি কিন্তু একের পর এক কেটে নেবো, যেগুলো যা লাগবে। আর এই টমেটোগুলো কিন্তু খুব সুন্দর স্বাদ, দেশি টমেটো দেখো খুব সুন্দর।
আর কী কী সবজি দেখো আমি কাটবো আজকে, মানে একটু ঝোলের মধ্যে সমস্ত সবজি দেব, আর সেই জন্য সবজিগুলো অল্প অল্প করে সমস্ত সবজি আমি কিন্তু কেটে নিচ্ছি। আর পেঁপেটা দেখো একটু ছোটো সাইজ, তো দেখি কেটে কীরকম হয় ভিতরটা। তো আগের দিনেও বলেছিলাম একটা আমি বয়স্ক লোকের কাছে নিয়েছিলাম, তো 3টে পেঁপে নিয়েছিলাম সেদিন। তো বললো পেঁপেগুলো ভালো হবে, আপনি নিয়ে যান, আমাদের কাছের পেঁপে। তো আমি নিয়ে এসেছি, সত্যি পেঁপেগুলো দেখো এতটা সুন্দর, ছোটো হোক কিন্তু পেঁপেগুলো খুবই সুন্দর, ভিতরে একটুও পিস নেই, অথচ একদমই কচি। তো দেখো আমি এখানে সমস্ত সবজি দিয়ে আমি ঝোল বানাচ্ছি আজকে। এদিকে বেগুন আর ভেন্ডি আমি কিন্তু ভেজে তুলে রেখে দিয়েছি, আর এদিকে দেখো কাঁচকলা, পেঁপে, আলু সমস্ত কিছু ভালো করে একটু কিন্তু ভেজে নিচ্ছি। সবজি ঝোল যেরকম হয় একটুখানি নিরামিষ, আদা বাটা, জিরে বাটা, ধনে বাটা দিয়ে একটু টমেটো দেবো। এদিকে দেখো আদা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি, আর ওদিকে পোস্ত ভেজানো আছে, আর এদিকে আম কেটেছি, আমের চাটনি। নিরামিষে একটুখানি আমের চাটনি হলে বেশ ভালোই লাগে, খেতে খারাপ লাগে না। দেখো আমি কিন্তু গোটা সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো চলো ফাইনালি কি রান্না হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নিরামিষের রান্না তো একটুখানি হালকা ঝোলের সাথে একটু চাটনি কিংবা পোস্ত সব রকম করলে একটু ভালো লাগে খেতে। হ্যাঁ, রান্না করলে তো অনেক রকমই আছে, কিন্তু আমাদের প্রত্যেক দিনের রান্না বাড়িতে কী আর সেরকম থাকবে বলো, যেটুকু আছে সেটুকুই মানে করা। তো গাছ থেকে কিছুটা ছোটো ছোটো এখন শেষের দিকে গাছ ছোট্ট ছোট্ট করলাগুলো তো হচ্ছে, সেগুলোকে আমি নিয়ে এসে মানে একদম কুচিয়ে ভাজা করেছি। একটু খরা খরা করে ভাজা করলে বেশ কিন্তু খুব সুন্দর লাগে। আর এদিকে দেখো পোস্ত বাটি করেছি। পোস্ত বাটিটা কিন্তু বেটুরাম খুব পছন্দ করে একটুখানি। আমি আজকে শিলে বেটেছি, যেহেতু পোস্ত বাটি করলে শিলে বাটলে একটা স্বাদটা একদমই অন্যরকম হয়। তো আর এদিকে দেখো একদমই পাতলা ঝোল করেছি, একদমই পাতলা ঝোল। আর কাঁচকলা পেঁপের ঝোল মানেই তো জানো পাতলা ঝোলটা সবসময়ের জন্য ভালো লাগে। আর পাতলা ঝোল গরম গরম নিরামিষে কিন্তু মানে হেভি লাগে, আমার তো ভালো লাগে। কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন যদি হয় অসাধারণ লাগে, তার সাথেই আমি ঝোল ঝোল চাটনি একদম জমিক্ষীর। মানে আমার তো খুবই পছন্দ, আমার বেটুরামের খুবই পছন্দ। তোমাদের কীরকম লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো ফাইনালি খাবারটা আমার কিন্তু সাজারা হয়ে গেছে। এরপর আমার বেটুরাম চলে আসবে, তারপর বেটুরামকে খাওয়ানো, তারপর একটু রেস্ট করা। এদিকে দেখো প্রচুর পরিমাণে মশা ঢুকবে, এরপর কিন্তু দরজা জানলা না দিয়ে দিলেই নয়। আমি কিন্তু অলরেডি দিতে শুরু করে দিয়েছি। প্রচণ্ড মশা, মানে থাকা যায় না এরকম একটা ব্যাপার। এদিকে দেখো অনেকটা বেলা হয়ে গেছে, এরপর একটু রেস্ট নিতে হবে। আমি পর্দা দিয়ে দিলাম, এবার কিন্তু একটু শুয়ে পড়বো। তারপর বেডরুমে পড়া আছে, বেডরুমকে দিতে যেতে হবে। তো অলরেডি দেখো একটু ঘুম থেকে বেডরুমও ঘুমিয়েছিল, আমিও একটু ঘুমিয়েছিলাম, ওই 1-1.5 ঘন্টা হবে, বেশি না। তো ওর একটু ঘুমটা হলে ভালো হতো আমার বেটুর, কিন্তু টাইম আছে না পড়ার। তো সেক্ষেত্রে ওকে আমি অনেক আদর করে তুলেছি। আমি মনে হয় চলো আমি দিয়ে আসতে যাই। তো যাই হোক ও উঠে গেছে, সেক্ষেত্রে এবার আমি ওকে দিতে যাচ্ছি। আর এখানে দেখো সবাই খেলা করছে, বেশ ভালোই লাগছে বিকেলবেলাটা। আসলে আমি ছাড়তে ওকে ভয় পাই, আর এই অলিগলি তো ওকে একা ছাড়তে আমার খুবই ভয় লাগে। বলে মাঝে মাঝে মা আমি খেলতে যাব, আমি বলি না, আমি থাকলে সেখানে হতো, কিন্তু আমার তো হয় না, বাড়িতে শাশুড়ি মা আছে আর হচ্ছে, সবসময় বেরোনো যায় না। আর রাত্রের জন্য আজকে বিশাল কিছু করছি না, একটুখানি গোটা সিদ্ধ করছি, কলাই সিদ্ধ। আজকে এটা দিয়েই মুড়ি খাওয়া হবে, মানে একটুখানি লাউ, বেগুন, আলু, মূলো সমস্ত কিছু দিয়ে আমি একটু কলাই সিদ্ধ বানাচ্ছি। গোটা মুগ কলাই আর রাম্বা কলাই মিলে একসাথে গোটা সিদ্ধ করছি। তো চলো সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে সবটা শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট।